আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার সাহিত্য ক্লাসে তোমাকে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো বিশাল, প্রাচীন আর একদম শান্ত একটা পাহাড়ের পাদদেশে। চারদিকে শুনশান নিস্তব্ধতা, শুধু প্রকৃতির এক গম্ভীর রূপ। ঠিক এই রকম একটা শান্ত পরিবেশ দিয়েই আজ আমরা আমাদের পড়াশোনা শুরু করতে যাচ্ছি। তো তৈরি তো? চলো গভীরে প্রবেশ করি। পাহাড়ের এই যে নিস্তব্ধতা, এই যে গুমোট নীরবতা, এটা ভেঙে যখন হঠাৎ করে একটা ঝর্ণা নেমে আসে, তখন কেমন লাগে বলো তো? কখনো কি সেই শব্দটা মন দিয়ে অনুভব করেছ? স্তব্ধ পাহাড়ের বুকে হঠাৎ যেন একটা চঞ্চল প্রাণবন্ত শক্তির বিস্ফোরণ ঘটে। আর ঠিক এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো আজকের এই যাত্রায় আমরা কি জানব? প্রথমেই আমরা কবির সাথে পরিচিত হব, এরপর ঝর্ণার সেই জাদুকরী যাত্রায় পা মেলাব, কবিতার ভেতরের জাদুটা উন্মোচন করব, মূল ভাব আর কঠিন শব্দগুলো একটু সহজ করে নেব, আর সবশেষে থাকবে বোর্ড পরীক্ষার জন্য একদম সলিড কিছু প্রস্তুতি। চলো প্রথমে এই দারুণ কবিতার স্রষ্টার সাথে একটু পরিচিত হয়ে নিই। নবম দশম শ্রেণীর বইয়ের পাতায় থাকা এই মানুষটিকে নিশ্চয়ই চিনতে পারছ। তিনি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা সবাই বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলে জানি। তার লেখা এই ঝর্ণার গান কবিতাটি মূলত শব্দের এক অপূর্ব সুরের মূর্ছনা। কেন তাকে জাদুকর বলা হয় সেটা আজ আমরা হাড়ে হাড়ে টের পাব। জানো, সবচেয়ে অবাক করা বিষয় কোনটা? 1882 সালে জন্মানো এই মানুষটি মাত্র 40 বছর বেঁচেছিলেন। হ্যাঁ, মাত্র 40 বছর। কিন্তু এই অল্প বয়সেই তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তা সত্যিই অভাবনীয়। তিনি শুধু নিজের মৌলিক কবিতাই লেখেননি, আরবি, ফার্সি এবং ইউরোপীয় সাহিত্যের এমন সব দুর্দান্ত অনুবাদ করেছেন যা আজও আমাদের মুগ্ধ করে। তার ছন্দের কারুকাজ এতটাই নিখুঁত যে এই কবিতাটা পড়ার সময় তোমার মনে হবে যেন সত্যি সত্যি কানের কাছে ঝরনার পানি পড়ার শব্দ বাজছে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল কবিতায় অর্থাৎ আমাদের যাত্রায় নেমে পড়া যাক। ছন্দটা একবার খেয়াল করো। চপ্পল পায়ে কেবল ধাই কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়ে বিভোল মোর সকল প্রাণ, শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির দাগ ছিমায় পথ খুমায় বন, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধায়। কি দারুণ, তাই না? আলগা পাথরের ওপর দিয়ে যখন ঝর্ণা লাফিয়ে লাফিয়ে চলে, মনে হয় যেন তার কোনো ক্লান্তিই নেই। এই অংশটা দিয়ে কবি আসলে কি বোঝাতে চাইলেন? একদিকে দেখো ঝর্ণার চঞ্চল একদম প্রাণবন্ত একটা ছুটে চলা, আর অন্যদিকে নিশ্চল পাথর, ঝিমিয়ে পড়া পথ আর ঘুমন্ত বন। চারদিক একদম জনমানবহীন, নীরব। কিন্তু ঝর্ণা কি একা? মোটেও না। সে নিজের চলার আনন্দেই বিভোর হয়ে আছে, নিজেই নিজের তাল বাজাচ্ছে। তার এই একাকী যাত্রা কোনো নিঃসঙ্গতা নয়, বরং এটা এক পরম আনন্দময় স্বাধীনতা। এবার চলো কবিতার আর একটু গভীরে যাই, দেখি সেখানেই কি জাদু লুকিয়ে আছে। দিবস রাত, সাঁঝ সকাল, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যাই, টগর ফুল নূপুর পায়, ধাই লীলায় খিলখিলায় বুলবুলির বোল সাধি। দৃশ্যটা একবার কল্পনা করো তো, বিশাল এক পাহাড় যেন রেগেনেগে চোখ পাকাচ্ছে, কিন্তু আমাদের ছোট্ট ঝর্ণাটি একদম ভয় পাচ্ছে না। সে টগর ফুলের নূপুর পায়ে দিয়ে খিলখিল করে হাসতে হাসতে বুলবুলির মতো গান গেয়ে এগিয়ে যাচ্ছে। কি এক অসীম সাহস! এখানে কবির মুন্সিয়ানাটা সত্যি খেয়াল করার মতো। তিনি পাহাড়কে যেন একটা বদমেজাজি মানুষের রূপ দিয়েছেন, যে ঘাড় ঝুঁকিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু ঝর্ণা একদম বেপরোয়া। সে পাহাড়ের ওই নীরব চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না। তার লক্ষ্য একটাই, আনন্দ নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ছুটে চলা। এই যে অচল পাহাড়ের বুকে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলা, এটাই হলো ঝর্ণার আসল সৌন্দর্য। কবিতার শেষ অংশে এসে আমরা এক অদ্ভুত কিন্তু ভীষণ শক্তিশালী বার্তা পাই। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল, হাঁকছে কে কণ্ঠতাই তৃষ্ণাজার, নিক না সেই পাঁকছে কে, সুন্দরে তৃষ্ণাজার আমরা থাই তার আসেই। এই লাইনগুলো পড়ার সময় ভেতর থেকে একটা অন্যরকম শক্তি কাজ করে, তাই না? ঝর্ণা স্পষ্ট বলে দিচ্ছে, যার শুধু গলা ভেজানো তৃষ্ণা, সে গিয়ে কাদার জল বা পাতকুয়ার জল খাক। ঝর্ণা ছুটছে শুধুমাত্র তাদের জন্য যারা সুন্দরের পিপাসু। আর এটাই হলো এই কবিতার সবচেয়ে দারুণ দার্শনিক দিক। সোজা কথায় বলতে গেলে ঝর্ণা কিন্তু শুধু উদ্দেশ্যহীনভাবে ছুটছে না, তার একটা সুনির্দিষ্ট মিশন আছে। সে খুঁজছে পরম পবিত্রতা,
বা যাকে বলা হচ্ছে ফটিক জল। বদ্ধ নোংরা পরিবেশের সাথে সে কোনোভাবেই আপোস করতে নারাজ। সে চায় নিজেরই অপরূপ সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দিতে। এটা শুধু একটা প্রাকৃতিক দৃশ্য নয়, এটা আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। কবিতার এই গভীর দর্শনের পর চলো এবার মূল ভাব আর কিছু কঠিন শব্দের অর্থ একটু সহজ করে ফেলি। চট করে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেওয়া যাক। বিভোল মানে আত্মভোলা বা অচেতন, যে নিজের আনন্দেই মগ্ন। বিজন মানে জনশূন্য বা নির্জন জায়গা। ঝুম পাহাড় মানে একদম নীরব নিস্তব্ধ একটা পাহাড়। ফটিক জল বলতে বোঝানো হয়েছে স্ফটিকের মতো একদম স্বচ্ছ জলকে। চপল মানে চঞ্চল, আর পুলক মানে আনন্দ। কবি এই প্রাচীন শব্দগুলো ব্যবহার করে এমন একটা আবহ তৈরি করেছেন যেন আসলেই সেই নির্জন পাহাড়ে বসে ঝর্ণার কলতান শোনা যাচ্ছে। তো মূল বিষয়টা হলো, এই কবিতাটি কবির বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর মূল থিমটা একদম সহজ। স্তব্ধ, অচল এবং রুক্ষ পাহাড়ের বুকে একটি ঝর্ণা কিভাবে তার আনন্দময় ছুটে চলার মাধ্যমে এক অভাবনীয় সৌন্দর্যের সৃষ্টি করে, তারই এক নিখুঁত শব্দচিত্র। প্রকৃতির এই প্রাণবন্ত শক্তি আর সুন্দরের প্রতি যে তৃষ্ণা, এটাই হলো এই কবিতার প্রাণ। এখন একজন ছাত্র হিসেবে তোমার মাথায় নিশ্চয়ই ঘুরছে পরীক্ষায় কি হবে। তো চলো বোর্ড পরীক্ষার প্রস্তুতিটা একটু ঝালাই করে নিই। সৃজনশীল প্রশ্নের গ আর ঘ নম্বরে ফুল মার্কস তোলার সেরা কৌশল হল উদ্দীপকের সাথে কবিতার মূল ভাবের দারুণ একটা কানেকশন তৈরি করা। যেমন ধরো, বইয়ের অনুশীলনীতে পলাশ সাহেবের একটি বাগান তৈরির কথা বলা আছে। তিনি রুক্ষ জায়গায় বাগান তৈরি করে সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন, তাই না? ঝর্ণাও কিন্তু ঠিক একইভাবে রুক্ষ পাহাড়ের বুকে সৌন্দর্য সৃষ্টি করছে। এই যে সৌন্দর্য সৃষ্টির আকুলতা, এটাই হলো সে কমন পয়েন্ট যা পরীক্ষার খাতায় তোমাকে ঠিকমতো ফুটিয়ে তুলতে হবে। আর বহু নির্বাচনী বা ছোট প্রশ্নের জন্য এই পয়েন্টগুলো একদম মাথায় গেঁথে নাও। ঝর্ণার পা কেমন? চপল। পাহাড় কি করে? চোখ পাকায়। ঝর্ণা কার বোল সাথে? বুলবুলির। ফটিক জল কে হাঁকছে? চাতক পাখি। এই ছোট ছোট ডিটেলসগুলো থেকেই কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। আমি নিশ্চিত এগুলো এখন তোমার একদম আয়ত্তে চলে এসেছে। তো আজকের এই চমৎকার যাত্রার শেষে তোমার জন্য একটা গভীর ভাবনার জায়গা রেখে যাচ্ছি। একবার ভেলে দেখো তো, ঝর্ণার এই যে অবিরাম ছুটে চলা, এত পাথর ডিঙিয়ে এগিয়ে যাওয়া, এটা কি আমাদের জীবনে বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাওয়ার কোনো রূপক, নাকি এটা শুধুই নিজের মতো করে স্বাধীনভাবে বেঁচে থাকার এক বিশুদ্ধ শৈল্পিক আনন্দ? তুমি কি মনে করো? তোমার উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমার চিন্তা ভাবনাগুলো পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, নিচে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে এই কবিতার ওপর একটি কুইজ লিঙ্ক দেয়া আছে। এখনই সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে যাচাই করে নাও তোমার প্রস্তুতি কতটুকু হলো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আনন্দের সাথে শিখতে থেকো। আল্লাহ হাফেজ।